আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাহফিলকে কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। মাহফিল বেশি রাত পর্যন্ত হবে না, স্বল্প কিছু সময় হয়ে আখিরি মোনাজাত হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনারা যারা ইতি বিক্ষিপ্তভাবে ঘোরাফেরা করছেন সকলেই পাক ইসালে সওয়াবে এসে হাজির হয়েছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা فيا أيها الحاضرون رحمنا ورحمكم الله. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على জোরে পড়িন আলা আলি মাশাআল্লাহ। আরো জোরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা রহমতে আলাম তুমি, নূরে মুজাসসাম। রহমতে আলাম তুমি, নূরে মুজাসসাম। সাহাবীরা তোর বানায় নূর নবীজির ঘাম। সাহাবীরা খুশবু বানায় নূর নবীজির ঘাম। উস্তনে হান্নান একটি খাজুর গাছের নাম। উস্তনে হান্নান একটি খাজুর গাছের নাম। যে জাগাতে খুতবা দিতেন রাসূলে আকরাম। রহমতে আলাম তুমি, নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানায় নূর নবীজির ঘাম। আল্লাহুম্মা সাল্লি আলা
وعلى آله একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله حق لا إله إلا الله لا إله أرجو لا إله لا কলিমা সঙ্গীর সাথী কলিমা কোরের বাতি কলিমা সঙ্গীর সাথী কলিমা কোরের বাতি পড়ো কলিমা দিবারাতি জিলা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি তোর মুস্তাফাকে দে নামাগো সঙ্গে নিয়ে যায় তোর মুস্তাফাকে দে নামাগো সঙ্গে নিয়ে যায় মোদের সাথে মিশে চরণে ময়দানে ভয় নাই তোর মুস্তাফাকে দে নামাগো সঙ্গে নিয়ে যায় বাবুলা বনে ছায়ায় নিয়ে বাবুলা বনে ছায়ায় নিয়ে বসবো সবাই ঘিরে আর খরমা পাতার তাজ বানিয়ে পরিয়ে দিব শিরে আর খরমা পাতার তাজ বানিয়ে পরিয়ে দিব শিরে তোর মুস্তাফাকে দে নামাগো সঙ্গে নিয়ে যায় আল্লাহুম্মা সাল্লি আলা وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد بسم الله الرحمن الرحيم
আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। وقال الله تعالى أيضا في كلام المجيد مخبرا وآمرا بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا وقال النبي صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم أو كما قال عليه الصلاة والسلام। प्यारे हाजिराने मजलिस, আজকে আপনারা ইমাম হাসান ইমাম হুসাইন হুজুরকে মোহাব্বত করে এত সুন্দর একটি মাহফিলের ইন্তজাম করেছেন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অগণিত শুকরিয়া। আজকে আমার মায়েরা, বোনেরা, বেটিরা, ভাই বাবাজিরা সকলেই এসে বসে ইমাম হাসান ইমাম হুসাইন হুজুরের মোহাব্বতে একটি দুআর মজলিস কায়েম করেছেন। বলুন সকলে আলহামদুলিল্লাহ। আচ্ছা বাবু, আজকে যে এতগুলো মানুষ এই হাই রোডের পাশে আমরা এসে বসেছি, এটা হলো বামনগাছি। এই বামনগাছির মানুষেরা, তাই তো আজকে বড় ধন্য, মদিনা শরীফ থেকে শত শত হাজার হাজার হাজি এই আপনাদের পাশে এয়ারপোর্ট মদিনা শরীফ থেকে হাজিরা ফিরে যে যার ঘরে চলে যাচ্ছেন, যে যার এলাকায় চলে যাচ্ছেন, সেই হাজি সাহেব, হাজি সাহেবান জানাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বড় মর্যাদা দিয়েছে। কি বাবা, হাজি সাহেব, হাজি সাহেবানগণ ফিরলে আমরা এয়ারপোর্টে আনতে যাই, এয়ারপোর্টে আনতে যাই, এয়ারপোর্টে আনতে যাই। হাজি সাহেব বার হলে হাতটা মুসাফা করি, তো হাতে চুম্বন করি না করি না? কেন? এই হাতটা কাবা ঘুরে এসেছে, নবীর রওজা জিয়ারত করে এসেছে, আল্লাহর কাবা ছুঁয়ে এসেছে, সেই মহব্বতে আমরা চুম্বন করি। ওই হাজি সাহেব 41 দিন বাড়িতে ফিরে যে দোয়াটাই করবে, ওই দোয়াটাই আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যাবে। জোরে আপনাদের কি কষ্ট হচ্ছে?
ভোল্টেজ ঠিক আছে, সব ভোল্টেজ তো আলহামদুলিল্লাহ খুব ভালো, কিন্তু আপনাদের পরিস্থিতি ভোল্টেজ তো খুব খারাপ। নারাই তাকবীর। 220 440 না, বুঝলেন? যখন তখন অফ হবে। সব এত সুন্দর এলআইটি এত সুন্দর ভাবে সব করলেন, একটু সুন্দর করে আমি অনুরোধ রাখবো, আরো কয়েকটা সিট খালি আছে, এগুলোকে সব ভরিয়ে দাও। একটা রাস্তার ধারে একটা মাহফিল হচ্ছে না, আদব আছে না? কথা বলেন, একটা আদব আছে, তার একটা সিস্টেম আছে। এগুলোকে যারা ঘোরাফেরা করছে সকলে এসে বসে যাও, বেশি সময় হবে না, দোয়া খায়ের হবে। বাবা একটু মহাব্বতের তাকবীর দেন সকলে মিলে, গলা ছেড়ে নারায়ে তাকবীর। অনেক আওয়াজ বেড়েছে বাপ, ঘা দিলি হবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ জামান, সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ জামান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাহে মুহররম, মাহে মুহররম। নারায়ে তাকবীর। আমার দিনদার ইমানদার ভাইরা, নেককার আল্লাহওয়ালা মুমিন মুসলমান ভাই বাবাজিরা, আমি আপনাদের খিদমতে একেবারে নতুন। আমি একটা মাহফিলে এসেছিলাম, এই পাশে ইমাম সাহেব এসেছিলেন। আল্লাহ পাক আবার মৌকা দিয়েছে, আল্লাহ শুকরিয়া, আল্লাহ পাক এনেছে। তো আপনাদের কাছে আজকে আলোচনার বিষয়, আপনারা বলেন তো, আমরা আজকে যে জায়গায় বসেছি এই জায়গাটা হলো জান্নাতের বাগান। জোরে হবে না সুবহানাল্লাহ। আল্লাহ নবী হাদিস শরীফের ভিতরে বলছেন, মা বাইনা মিম্বরি রওজাতি ওয়া রওজাতু মির রিয়াজুল জান্নাহ। মা বাইনা মিম্বরি ওয়া রওজাতি রওজাতুম মির রিয়াজুল জান্নাহ। মদিনার মসজিদ, মসজিদে নববী শরীফ থেকে নিয়ে আমি রাসূলুল্লাহ আমার রওজায়ে আকদাস পর্যন্ত হলো আল্লাহ পাকের জান্নাতের বাগান। মদিনার মসজিদ, মসজিদে নববী শরীফে আমি রাসূলুল্লাহ যে জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ইমামতি করেছি, আমার সাহাবায়ে কেরামদেরকে নিয়ে ইমামতি করেছি। আমি রাসূলুল্লাহ আমার আবু বকর, আমার ওমর, আমার উসমান, আমার আলী, সকল সাহাবায়ে কেরামেরা এসে আমি রাসূলুল্লাহ আমার পিছনে ইক্তেদা করে সকলে দাঁড়িয়ে গিয়ে আল্লাহ পাকের নামাজ আদায় করেছে। আমি রাসূলুল্লাহ আমার সাহাবায়ে কেরামদের উপরে আমি এত খুশি হয়ে গেছি, আমি এত রাজি হয়ে গেছি, আমার সাহাবাদেরকে ডেকে 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 বলি, ও আমার সাহাবারা, ও আমার সাহাবারা,
আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ শুনিয়ে দিলাম, এই মদিনার মসজিদে নববী শরীফে যে জায়গায় এসেছি, যে জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি নামাজ আদায় করেছি, আপনারা নামাজ আদায় করেছেন, এই নামাজগুলোকে আল্লাহ পাকের দরবারে যেন আমার আল্লাহ কবুল করে নেন। আরো জোরে বলে আল্লাহ নবী, নূর নবী হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বড় ভালোবাসেন, আমাদেরকে বড় পিয়ার করেন, আমাদেরকে বড় মুহাব্বত করেন। আল্লাহ নবী বলেন, আয় আমার আদরের উম্মত, আয় আমার আদরের উম্মতি, জীবনে কত গুনাহ করেছিস, জীবনে কত অপরাধ করেছিস, জীবনে কত অন্যায় করেছিস, জীবনে কত জুলুম করেছিস, জীবনে কত খারাপ কাজ করেছিস, আমি আল্লাহর হাবিব আজকে দিনে তোদেরকে জানিয়ে দিলাম, আমার আল্লাহ পাকের কাছে তওবা কর। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, যখনই তওবা করবে আল্লাহ পাক আর কোনোদিন গুনাহ করব না, আর কোনোদিন অপরাধ করব না, আর কোনোদিন জুলুম করব না, আর কোনোদিন খারাপ কাজ করব না, আর কোনোদিনের তরে জমি ভাগরা নেব না, আর কোনোদিনের তরে খারাপ মানুষের সঙ্গে সম্পর্ক রাখবো না। আমার জীবনের গুনাহগুলোকে আপনি মাফ করে দিন, আপনি ক্ষমা করে দিন। আমার আল্লাহ পাক বলে, বান্দা ও আমার বান্দা, আমি আল্লাহ পাক আমার রহমতের দরিয়ায় জোশ মেরে দিয়ে আমার বান্দার জীবনের গুনাহ খাতাগুলোকে আমি আল্লাহ পাক মাফ করে দিই। আরেকটু জোরে হবে, জোরে জোরে সুবহানাল্লাহ বলতে হবে। কথা বুঝলেন? নামাজের মুসাল্লায়, নামাজের পাটিতে বসে তওবা করে। আমরা সকলেই কম বেশি গুনাহ, তা আল্লাহর কাছে মাপ চাইলে আমার আল্লাহ কথা দিলেন, আমি আল্লাহ মাফ করে দিই। জোরে বলেন সুবহানাল্লাহ। একটু দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা হোর গেলমান সারা আরো পড়ে ফারিস্তারা, হোর গেলমান সারা আরো পড়ে ফারিস্তারা, পড়িতে আছেন তারা যে লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে লা ইলাহা। खद नसीहा जिसी का मरीदूम है, ऐ हकीम आ गया तबीब आ गए, ऐ हलीमा तुझे आओ क्या चाहिए, तेरे घर में खुदा का हबीब आ गए। अल्लाहुम्मा
وعلى آله সালাম তোমাকে দরুদ ও সালাম সালাম তোমাকে দরুদ ও সালাম হে আমার নবী আকরাম হে আমার নবী আকরাম হে আমার নবী আকরাম সালাম তোমাকে দরুদ ও সালাম হে আমার নবী আকরাম চির উম্মত তিন ইসলাম চির উম্মত তিন ইসলাম তোমারই ওসিলায় আমরা পেলাম হে আমার নবী আকরাম হে আমার নবী আকরাম সালাম তোমাকে হাজারো সালাম হে আমার নবী আকরাম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ও সোনার মায়েরা বাগেরা ও নওজোয়ান যুবকেরা ছেলেরা বাচ্চারা মায়েরা বোনেরা বেটিরা কান খুলে শুনে যান আজকে রাতের বেলা আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ গে নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ গে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী আমাদেরকে ভুলেনি আল্লাহ নবী আমাদেরকে ভুলে যায়নি আমার নবী আমাদের জন্য আজ পর্যন্ত মদিনার মসজিদে নববী শরীফের পাশে সবুজ গম্বুজের নিচে হাওয়া করে কাঁদছেন আর বলছেন ইয়া রাব্বি হাবলি উম্মতি 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 আল্লাহ পাক আমার উম্মতি বড় গুনাহগার আমার উম্মতি বড় খাতাগার আমার উম্মতি বড় পাপিকার আল্লাহ এরা গুনাহ করে ফেলেছে বেশুমার আল্লাহ এদের জীবনের গুনাহগুলোকে আপনি maaf করে দিন আল্লাহ আপনি ক্ষমা করে দিন আল্লাহ আপনি maaf করে দিন আমার আল্লাহ পাক বলেন আমার হাবিবে পিয়ারা আমি আল্লাহ পাক আমার হাবিবকে যদি না বানাতাম আমি আল্লাহ পাক আসমান বানাতাম না আমি আল্লাহ পাক জমিন বানাতাম না আমি আল্লাহ পাক চাঁদ বানাতাম না আমি আল্লাহ পাক সূরজ বানাতাম না আমার হাবিবে পিয়ারাকে বানিয়েছি আমি আল্লাহ পাক আমার হাবিবে পিয়ারার কদমের ওসিলা করে আমি আল্লাহ পাক আসমান জমিন তুরুলতা সব কিছুকে আমার হাবিবে পিয়ারার কদমের ওসিলায় বানিয়েছি হাবিবে পিয়ারা আমি আল্লাহ পাক আপনার উপরে খুশি আমি আল্লাহ পাক আপনার উপরে রাজি আমার হাবিবে পিয়ারাকে আমি আল্লাহ পাক বড় ভালোবাসি আমার হাবিবে পিয়ারাকে যারাই মুহাব্বত করবে আমার হাবিবে পিয়ারার সুন্নাত অনুযায়ী যারা জীবন যাপন করবে সুন্নাত অনুযায়ী যারা চলতে থাকবে আমি আল্লাহ পাক তাদের উপরে বড় খুশি হয়ে যায় আরো জোরে বলে ও আল্লাহ নবী বলেন আমি রাসূলুল্লাহ আমি হাবিবুল্লাহ আমার আল্লাহ পাক আমার ইমাম হাসান আমার ইমাম
হুসাইনকে বড় নিয়ামত করেছেন। ইমাম হাসান হযরত ইমাম হুসাইন হুজুরকে আল্লাহ পাক বড় গুরুত্ব দিয়েছেন। আপনারা সকলেই জানেন ইমাম সাহেব যখন জুম্মার দিনকে খুতবা আদায় করেন, ইমাম সাহেব যখন জুম্মার দিনকে খুতবা আদায় করেন আর বলতে থাকেন আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আমার ইমাম হাসান আর ইমাম হুসাইন হলো যুবকদের জান্নাতের সরদার। আরো জোরে বলে, ইমাম হাসান হুসাইন হলো যুবকদের জান্নাতের সরদার। সেই ইমাম হাসান সেই ইমাম হুসাইন হুজুরের মোহাব্বত করে ভালোবেসে আমরা সকলেই বসেছি। ইমাম হাসান হুসাইন হুজুরের মোহাব্বতে আমরা সকলে এসে বসেছি। ইমাম হাসান ইমাম হুসাইন হুজুরের চেহারার সঙ্গে আমার নবী পাকের চেহারাকে আমার আল্লাহ পাক মিল করেছিলেন। আমার নবী পাক হুজুরের চেহারার সঙ্গে ইমাম হাসান হযরত ইমাম হুসাইন হুজুরের চেহারার ভিতরে আল্লাহ পাক মিল রেখে দিয়েছে। ও মেয়েরা, ও সোনার ময়না পাখিরা, ও ছেলেরা, বাচ্চারা, মায়েরা, বোনেরা, বেটিরা, কান খুলে শুনে যান আজকে রাতের বেলা আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম হাসান হযরত ইমাম হুসাইনকে এত ভালোবাসেন, এত পিয়ার করেন, এত মুহাব্বত করেন। হযরত ইমাম হাসান হযরত ইমাম হুসাইন হুজুরকে আমার আল্লাহ পাক বড় ভালোবাসেন, আমার আল্লাহ পাক বড় মুহাব্বত করেন। আমার আল্লাহ পাক কোরআন শরীফে জানিয়েছেন ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। আমি আল্লাহ পাক, আমি আল্লাহ তাআলা আমার এতিম বান্দা বান্দিকে যারাই ভালোবাসবে, আমার সাহিল বান্দা বান্দিকে যারাই মুহাব্বত করবে, যারাই পিয়ার করবে, আমি আল্লাহ পাক তাদের উপরে বড় খুশি হয়ে যায়। আমার এতিম বান্দা তার আব্বা নাই, তার আম্মা নাই, তার আব্বা নাই, তার আম্মা নাই, তার মাথাতে যদি একবার হাতখানি বুলিয়ে দেয়, ওই এতিম বান্দার মাথাতে যতটা পরিমাণ চুল থাকে আল্লাহ পাক কতটা পরিমাণ নেকি লিখে দেয়। বাবু, এতিম, মিসকিন, গরিব, অসহায়দের খিদমত করা আমাদের জন্য নৈতিক দায়িত্ব। এতিমের মাথায় হাত বুলিয়ে দেবে, ওই এতিমের মাথায় যতটা পরিমাণ চুল থাকবে কতটা পরিমাণ নেকি আমার আল্লাহ পাক লিখে দেবে। সেটা বলুন সুবহানাল্লাহ। বাবু, আপনাদের এই এলাকায় অনেক এতিম আছে, কথা বলে ওয়াজ একটু বুঝে। এতিম আছে না, অনেক ভিক্ষুক আছে না, অনেক ভিক্ষুককে ছোট মোটা বলে না বাবা, ছোট বড় অনেক কথা, বিভিন্ন রকম কথা বলে। ভিক্ষুককে বড় কথা বলা যাবে? ছোট মোটা বলা যাবে? এতিমকে বলা যাবে না। বাবু, আপনি দিতে না পারলে বলেন বাবু আমাকে মাফ করো বাবা, আমি পাচ্ছি না। আমাদের সমাজে ওই ভিক্ষুককে কত রকম কথা শোনায়, কত রকম কথা শুনতে হয়, কত রকম ভাবে তাকে বিভিন্ন রকম ভাবে তাকে কথা বলা হয়। আহা,
ওই এতিম যদি একবার চোখের পানি জমিনের নিচে ফেলে, ওই এতিম যদি একবার চোখের পানি জমিনের নিচে ফেলে, আপনার জন্য কষ্ট আছে, আবার আপনার জন্য কষ্ট আছে। কি বাবা, কি হচ্ছে? অসুবিধা হচ্ছে নাকি? কি সমস্যা হচ্ছে? এই বক্সটা একটু করে দাও আমার ভাই, সোনার মানিক, আব্বারা